ওয়ালাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ। আজ প্রায় 1.5 বছরের উপরে আমি আপনাদের সোলারের রিভিউ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিব। এই গরমে প্রচন্ড গরম পড়ছে। এই গরমে আপনারা যদি একটা ভালো মানের সোলার সেট আপ করে বাসায় লাগাইতে পারেন তাহলে মনে করেন এই গরমটা অতিবাহিত করতে পারবেন। এখন আমি প্রায় হলো 2 বছরের কাছাকাছি সময় হচ্ছে আমার যে ব্যাটারিটা ছিল এটাতে পানি চেঞ্জ করি নাই। কয়েকদিন আগে আমি পানি চেঞ্জ করছি। এখন আমি দেখাবো আপনাদের এই ব্যাটারিতে পানির পরিমাণটা কেমন আছে আর কেমনি আপনারা পানি চেঞ্জ করবেন এবং কোন লেভেলে গেলে পানি চেঞ্জ করতে হবে এই সম্পর্কে আপনাদের জানাবো, এবং ব্যাটারির যে এগুলো আছে পয়েন্টগুলো এগুলো ভালো রাখার জন্য কি করতে হবে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত আজকে আমি ধারণা দিব। আমার ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন ইনশাল্লাহ। তাহলে ভিডিওটি আর বেশি কথা না বলে আমি আপনাদের বিস্তারিত দেখাই দিচ্ছি কিভাবে আপনারা কি করবেন। ঠিক আছে, মাশাল্লাহ। দেখা যাক এখন কি করা যায়। আমার ছেলে আসছে সামনে, ও চশমা নিয়ে আসছে, কি জানি দেখাবে। কি দেখাবে বাবা? ওই যে ওই যে। ওটা তুমি চোখে দিবা, দাও চোখে দাও। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাই, একটু খোলো। সরো। আমার ব্যাটারিটা যেখানে আছে আমি আপনাদের ওখানে দেখাবো। ব্যাটারিটা হচ্ছে আমার খাটের নিচে রয়েছে, যাতে করে ছেলে মেয়ে যেন টানাটানি করতে না পারে, এই জন্য আমি ব্যাটারি খাটের নিচে রেখে দিচ্ছি। আপনারা এখন আপনাদের দেখাবো আমি খাটের নিচে কেমন আছে ব্যাটারিটা, এবং ব্যাটারির মধ্যে পানির লেভেলটা কেমন আছে। এর জন্য আমার প্রথমত খাটটা সরাইতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমি খাটটা সরাই ফেলছি। এই যে আমার একটা ভলভো ব্যাটারি, সোলের কাপড় চোপড় সব এখানে পড়ে গেছে, এগুলো আগে আমি সরাই নিই। এটা হচ্ছে আমার ব্যাটারি। ব্যাটারির এইগুলা ভালো রাখার একমাত্র উপায় হলো আপনাদের, সেটা হচ্ছে এটাতে যদি কোনো ভেসলিন অথবা গ্লিসারিন দিয়ে রাখেন তাহলে কখনো এটাতে মরিচা ধরবে না। এই যে আমার এটা দেখেন 2-2.5 বছর হচ্ছে, এখন পর্যন্ত আমার ব্যাটারিতে কোনো মরিচা আসে নাই। কারণ দেখলে বুঝবেন এখানে তেলতেলা ভাব আছে। এটা হচ্ছে আমি এটা ভেসলিন দিয়ে রাখছিলাম, এই জন্য এত সুন্দর আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা বুঝবেন কেমন কত দূর পর্যন্ত থাকলে পানি দিতে হবে আপনাদের, পানির লেভেল বোঝার পদ্মার কারণে সমস্যা হচ্ছে একটু। এই যে অ্যাসিড লেভেল আপনাদের এই লাল দাগ পর্যন্ত থাকলে আপনারা কখনোই পানি থাকলে কখনোই পানি দিবেন না। আর যদি এই লাল দাগের নিচে চলে যায়, অ্যাসিড লেভেলের নিচে, তাহলে আপনারা অবশ্যই একটু পানি দিবেন। এই যে দেখেন ভালো করে আমি দেখাচ্ছি, এই লেভেলের নিচে গেলে আপনারা পানি দিবেন ইনশাল্লাহ। এখন আমি আপনাদের দেখাই আমার পানির পরিমাণটা কেমন আছে। দেখতে তো অবশ্যই পাচ্ছেন আপনারা। আমি কয়েকদিন আগে পানি দিছি, এই যে মার্শাল্লাহ আমার লেভেলের নিচে এখনো পানি চলে যায়নি। এসিড যে লেভেলটা আছে এটার নিচে। আরেকটা খুলে দেখাই। এই যে দেখেন কত সুন্দর আছে, ফ্রেশ। এক হাত দিয়ে এক করতেছিল তো কাঁপতেছিল। এই ভিডিওটা যদি স্ট্যান্ড থেকে করতাম অবশ্যই ভালো হতো। এই যে এখন ক্লিয়ার আসছে। আপনারা যদি এটা দুটো সুন্দর করে লাগাইয়া রাখেন যেন নড়াচড়া না করে, স্পার্ক না করে, তাহলে আপনারা এই ভালো অনেক ভালো মানের অ্যাপ পাবেন। যাই হোক, আপনারা পানির লেভেলটা আপনাদের দেখালেন। আর এইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কন্ট্রোলার। এই যে দেখেন আমার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে দক্ষিণ দিকে আমার সোলার প্যানেলটা থাকার কারণে এখন রোদ পায় না। প্রচন্ড গরমে দক্ষিণ দিকে কোনো রোদ থাকে না, শীতের সময় দক্ষিণ দিকে রোদ থাকে। আমার এই প্যানেল গুলা ছাদে বসানো নাই। এখন 3 ভাগ চার্জ হয়েছে, 13.3 মাসাল্লাহ পূরণ হবে। কিন্তু যদি এইটা আমার ছাদে থাকতো তাহলে 2 ঘন্টাও লাগতো না ব্যাটারিটা ফুল হইতে। শীতের সময় সময় লাগে না, শীতে আমার বারান্দায় প্রচন্ড পরিমাণ রোদ থাকে। এখন রোদ না পাওয়ার কারণে আমার এই ব্যাটারিটা এখন আগের মতো ভাবে সার্ভিস দিচ্ছিল না। তারপরে মাসাল্লাহ বন্ধ হয় না, চার্জ চলতেই থাকে। এটা 5 ভাগ হয়ে যাবে ইনশাল্লাহ সারাদিনে। কিন্তু আপনাদের আমি দেখাবো দক্ষিণ দিকে বসাইলে এই গরমে আপনারা কোনো রোদই পাবেন না।
10টার পরে প্রায় 11টা বাজতে বাজতে দক্ষিণ দিকে সব রোদ চলে যায়, উত্তর দিকে মানে সূর্যটা চলে যায়, এই জন্য দক্ষিণে কোনো রোদ থাকে না। এই জন্য আপনারা দেখতেছেন এখন 3 দাগ। যাই হোক, আজকে কারেন্ট ছিল না সকাল থেকে, মনে করেন সারা রাত, প্লাস সকালেও কারেন্ট ছিল না, আমি 2টা ফ্যান চালাইছিলাম। আজকে ব্যাটারিতে চার্জ অনেক কম হয়ে গেছিল, এই জন্য। এটা আমার বেড সুইচ। আর ওই যে ওখানে লাইট, এই যে আমি যে বেড সুইচটা দেই এখানে লাইট জ্বলবে, মাসাল্লাহ অনেক ভালোই চলতেছে। কিন্তু এই সূর্যের তাপ না পাওয়ার কারণে আমার এই ব্যাটারিতে ভালো মনে মানে ফুল ফিল চার্জ হচ্ছিল না। মানে এমন হয় 2 ঘন্টার মধ্যে বা 2.5 ঘন্টার মধ্যে আমার ব্যাটারি ফুল হয়ে যাইতো, কিন্তু বর্তমানে তা হচ্ছে না। আপনাদের আমি দেখাই এখন, যে হচ্ছে বারান্দায় কাপড় চোপড়ে ভরা। বাইরে রোদের পরিমাণ অনেক, অনেক প্রচন্ড রোদ উঠছে, কিন্তু আপনাদের কি বলবো, আর আমার বারান্দায় কোনো রোদ নাই। দেখতে পাচ্ছেন আমার বারান্দাতে টোটালি কোনো রোদ নাই, আমার বাসার ছাদে কোনো সোলার লাগাইতে দেয় না, এই জন্য আমি বারান্দায় লাগাইছিলাম। শীতের সময় মাসাল্লাহ অনেক ভালো রোদ পেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে কোনো রোদ নাই। এখানে 3টা প্যানেল আছে, 50, 20, 10, 80 ওয়াট। বাইরে দেখেন কত রোদ, কিন্তু আমার বারান্দাতে কোনো রোদ নাই, টোটালি নাই। এই যে ঠান্ডা, এখন 1টা বাজে, এর মধ্যে রোদ সব চলে গেছে। এখানে 3টা আমি জয়েন করে 1টা বানাইছি। আমার ছেলে আসছে এখানে, আব্বু। এটাই হলো সমস্যা। মানে আমি যেটা মনে করছিলাম তা নয়, ওরা বলছিল অবশ্যই যে হচ্ছে গরমে তুমি কোনো রোদরে পাবা না, আসলে তাই হয়েছে। গরমে দক্ষিণ দিকে জ্বালানায় কোনো রোদ থাকে না, একদম ঠান্ডা, এই জন্য একটু সমস্যা হয়েছে। আপনারা যদি কোনো বাসা বাড়িতে থাকেন, যদি বারান্দায় লাগাইতে চান, তাহলে দক্ষিণ দিকে কখনোই লাগাবেন না। কারণ হচ্ছে দক্ষিণে কোনো রোদ থাকে না, দক্ষিণ দিকে বাতাস পাওয়া যায়। সবচেয়ে ভালো হয়, নেওয়া একটু চলো, সবচেয়ে ভালো হবে আপনারা যদি এইটা ছাদে লাগাইতে পারেন। কিন্তু আমার কপাল খারাপ, এই বাসা মালিক ছাদে কোনো সোলার বসাইতে দেয় না। উম, যাই হোক, আলহামদুলিল্লাহ বাসায় ভাই বাসা করতেছে, ওনার বাসায় যদি দিতে দেয় তাহলে ওনার বাসায় তুলে দিব। ছেলেটা আছে ওই পাশে, নেও। এখন কিছু করার নাই, এই বাসা মালিক অনেক মানে ভদ্র, ফুলের গাছ লাগাই রাখছে, উপরে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ লাগাইছে, এই জন্য উনি ছাদে দিতে দেয় না। এটা আমার গরম থেকে মুক্তি পাওয়ার একমাত্র জিনিস, এটা হলো একটা ফ্যান। এই যে ফ্যানটা, এটা আমি হলো রেগুলেটর লাগাইছি। এই যে আমি এই সুইচে কাজ করি না, এই যে আমার ফ্যান চলতেছিল, মাশাল্লাহ অনেক সুন্দর ভালো বাতাস পাই। আমি সারা রাতে এটা দিয়ে বাতাস খাই, সিলিং না চালাইলেও হয়, আমি এটা দিয়ে বাতাস খাই। যাই হোক, ওই রুমে আরেকটা ফ্যান আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। সোলারের কোনো ঝামেলা নাই, আপনারা একবার শুধু সেট আপ করে নেবেন মনের মতো করে, তাহলে মনে করেন আপনাদের আর এটা নিয়ে এই যা আমি অনেক সুন্দর করে সেট আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে সুইচ দিয়ে। আর হচ্ছে এখানে আপনাদের এই যে তার দিয়ে, আমি ওই বোর্ড থেকে তার দিয়ে এখানে নিয়ে এসে লাগাই দিচ্ছি, মাসাল্লাহ অনেক ভালো চলতেছে। আমার ডাইনিং রুমে এখানে একটা লাইট লাগাই দিচ্ছি, এই যে মাসাল্লাহ। এটা বারান্দা দিয়ে লাইনটা নিয়ে এসেছিলাম, আপনাদের দেখাই দেই। এই যে বেড সুইচ দিলাম, এই যে লাইট। আমার মেয়ে এখানে ঘুমাইছে। এখানে একটা ছোট ফ্যান আছে, এই যে এটা আমি চালাই যখন আপনাদের বিদ্যুৎ থাকে না। 2 রুমে 2টা ফ্যান আছে, মাসাল্লাহ অনেক ভালো চলে। আর এখানে আর একটা সুইচ আছে, এই যে বেড সুইচ। আর আপনাদের এই পাশে দেখাই, ভালো মানে তার লাগাবেন অবশ্যই, এটা বলতে আমি ভুলে গেছিলাম। আর এই যে আমার এই রুমের বাল্ব, আমি যদি আপনাদের এই সুইচটা দেই,
এই যে বাল্ব চলতেছে দেখেন। নর্মাল তার কখনোই লাগাবেন না, ভালো মানের তার লাগাবেন। আর এটা হচ্ছে আমার এটা হলো আমার আর একটা ফ্যান। এটাতে স্টেপ হলো দুইটা, হাই এবং লো। এই যে দেখেন সুইচ আছে এখানে, আমি দিচ্ছি। এই যে এটা হলো হাই, এটা অনেক জোরে চলে, বাতাসও সেই অনেক সুন্দর পরিমাণ বাতাস দেয়। বিদ্যুৎ না থাকলে এইগুলো দিয়ে আমি বাতাস খাই। আর মাঝখানে, এটার মাঝখানে যদি দেন দুটোই স্টেপ, মাঝখানে দিলে অফ হবে, আর তার এই পাশে দিলে আর একটা স্টেপ আছে। ও সরি, আমার ভুল হয়েছে, এটাই সবচেয়ে জোরে চলে এটা দিয়ে।